আত্মমর্যাদার বিনিময়ে কোনো রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখবে না ঢাকা। দিল্লি থেকে ফিরে আসা তাৎক্ষণিক প্রতিবাদ, বলছেন উপদেষ্টা জাহেদ। একনেকে ৭,০০৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন। চট্টগ্রামের আনোয়ারায় হবে চীনা অর্থনৈতিক অঞ্চল। বাজেটের প্রাপ্যতার উপর ভিত্তি করে স্থানীয় সরকার নির্বাচন। সেপ্টেম্বর বা অক্টোবর থেকে পর্যায়ক্রমে ভোট। খুলনায় নদী পুনঃখননের মাটিতে ক্ষতিগ্রস্ত আশ্রয়ণ প্রকল্পের শতাধিক বসতঘর। আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ। শুক্রবারের আগেই প্রকাশ পেতে পারে তেহরান ওয়াশিংটন চুক্তি। ৪ কিস্তিতে অবরুদ্ধ $২৪ মিলিয়ন পাবে ইরান। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আত্মমর্যাদার বিনিময়ে বাংলাদেশ কোনো রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জাহেদুর রহমান। তিনি বলেছেন, বর্তমান সরকারের সঙ্গে যে কোনো আলোচনা বা দ্বিপাক্ষিক সম্পর্ক অবশ্যই হতে হবে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। ১৬ জুন সচিবালয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় দিল্লি বিমানবন্দর থেকে ফিরে আসার বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। দেশে ফিরে আসাকে তাৎক্ষণিক প্রতিবাদ বলে বর্ণনা করেছেন তিনি। ১৪ জুন সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমানকে দিল্লিতে ঢুকতে বাধা দেয়। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও দিল্লিতে না গিয়ে কলম্বো হয়ে ঢাকায় ফিরে আসেন জাহেদুর রহমান। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক মোট ৭,০০৩ কোটি ৩৬ লাখ টাকার ৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৪,৫৩৬ কোটি ১০ লাখ টাকা, প্রকল্প ঋণ ২,৪৬৭ কোটি ২৬ লাখ টাকা। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১৬ জুন বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। অনুমোদন পাওয়া প্রকল্পের মধ্যে রয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকা ব্যয়ে চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চল। এই প্রকল্প বাস্তবায়নে ঋণ হিসেবে ২,৪৬৭ কোটি টাকা দেবে চীন সরকার। শিল্পায়ন, কর্মসংস্থান এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে এই অর্থনৈতিক অঞ্চলকে সরকারের অন্যতম কৌশলগত প্রকল্প হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। চলতি বছরে বর্ষা মৌসুম শেষ হওয়ার পর আগামী সেপ্টেম্বর বা অক্টোবর থেকে দেশের বিভিন্ন পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাজেটের প্রাপ্যতার উপর ভিত্তি করেই ধাপে ধাপে আয়োজন করা হবে এসব নির্বাচন। ১৬ জুন জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জামালপুর ৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী। বলেন, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে। এরপর পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন। খুলনার ডুমুরিয়া উপজেলায় নদী পুনঃখনন কাজে উত্তোলিত মাটি আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ির পাশে ও উপরে ফেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক পরিবারের বসতঘর। এ কারণে তাদের বসবাস হয়ে পড়েছে অনিরাপদ। এ ঘটনায় ১৬ জুন বিবৃতি দিয়ে উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। সংস্থাটি মনে করে, নদী পুনঃখনন গুরুত্বপূর্ণ জনস্বার্থ সংশ্লিষ্ট উদ্যোগ হলেও কোনো উন্নয়ন কার্যক্রম মানুষের জীবন, আবাসন, নিরাপত্তা ও মর্যাদাকে বিপন্ন করে পরিচালিত হতে পারে না। অবিলম্বে ক্ষতিগ্রস্ত আশ্রয়ণ প্রকল্পতে একটি নিরপেক্ষ তদন্ত পরিচালনা, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন, ঝুঁকিপূর্ণ ঘরগুলো মেরামত বা পুনর্নির্মাণ, ক্ষতিগ্রস্ত টিউব অয়েল ও স্যানিটেশন ব্যবস্থা পুনঃস্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানে প্রাথমিক চুক্তিটি আগামী শুক্রবারের আগেই সবার সামনে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজ ও সিএনএনকে জেডি ভ্যান্স বলেন, সমঝোতা স্মারকটি মাত্র ১.৫ পৃষ্ঠার একটি অত্যন্ত সাধারণ নথি। অনেক খুঁটিনাটি বিষয় ভবিষ্যতের আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার নতুন সমঝোতার আওতায় ইরানের অবরুদ্ধ প্রায় $২৪ বিলিয়ন ৪ কিস্তিতে ছাড় করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আলোচনা সম্পর্কে অবগত একটি পাকিস্তানি সূত্র এবং ইসরায়েলি দৈনিক হারেৎজের সঙ্গে কথা বলা অপর একটি সূত্র নিশ্চিত করেছে এ তথ্য। দর্শক, এ ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।